বাইরের একটা হাসপাতালের আপনি একজন কর্মচারী হয়ে আপনি কি সরকারি একটা হাসপাতালে এসে স্যাম্পল কালেক্ট করতে পারেন? যে রোগীদেরকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার মাধ্যমে এই পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া, ওনার কি হয়েছে? এগুলো কি স্যার? এটা হচ্ছে এক্স-রে ক্যাসেট স্যার। ওরা হচ্ছে অথরাইজ কোনো পার্সন না, বাহির থেকে এসে বঙ্গ হসপিটালে এক্স-রে করে। যেগুলো উঠতে পারে না, বসতে পারে না, মানে আইসিইউ রোগী, ওগুলো রোগীর এক্সরে করলাম। আইসিইউ রোগীর এক্সরে করার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না। আপনাদের কি এই পার্টিকুলার কম্পাউন্ড থেকে বা হাসপাতালের ডিরেক্টর মহোদয় এই মাধ্যমে আপনাদের কোনো অনুমতি নেওয়া আছে? জি স্যার। দেখে দাও স্যার এটা মালিকের কাছে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে আনো, দেখে যাও। যাও এখানে দাঁড়াও। এখানে দাঁড়াও। জি প্লিজ। এদের ব্যাপারে তার কি বিষয় ভাইয়া? বাইরে ডায়াগনোস্টিক সেন্টারে কাজ করে, এখানে এসে স্যাম্পল কালেক্ট করে। স্যাম্পল কালেক্ট করছে স্যাম্পল দিয়ে বাইরে চলে যায়। না, কিন্তু এখন আমি আপনাকে একটা কথা বলি। আপনি একটা পেশেন্টের স্যাম্পল বাইরের একটা হাসপাতালের আপনি একজন কর্মচারী হয়ে আপনি কি সরকারি একটা হাসপাতালে এসে স্যাম্পল কালেক্ট করতে পারেন? আপনি আমাকে আগে এটা বলেন, এটা কি কোনোভাবে আইনসঙ্গত হয় কিনা? এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল। আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠান, দেখি আপনার আইডি কার্ডটা দেখি। তাহলে আপনি কীভাবে, আপনি প্রমাণত নাই যে আপনি যে বাইরের কোনো, সরি বুঝি নাই, অফিসে স্যার। কি অফিসে? আইডি কার্ড। আপনি তো আসছেন এখানে কোনো একটা কাজে, আপনি আসছেন কি করতে? স্যাম্পল কালেক্ট করতে। স্যাম্পল কালেক্ট করতে, স্যাম্পল আপনি কালেক্ট করতে সরকারি হাসপাতালে এসছেন। আমাকে অফিস থেকে পাঠাইছে, আমি অফিসে ছিলাম। এক্স্যাক্টলি রাইট ইউ আর। আপনি যেটা বলতেছেন তার মানে আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন? আপনি সরকারি হাসপাতালে আসছেন একটা বেসরকারি হাসপাতালে স্যাম্পল কালেক্ট করতে, তাহলে আপনি কি কাজ করতেছেন এখানে? বুঝতে পেরেছেন কি বোঝাতে যাচ্ছি আমি? কি করো ব্লাড ব্যাংকে? ডেলিভারি ওই যে 100 টাকা করে পাও নাকি? হ্যাঁ, 100 টাকা করে পাও। সোজা হয়ে দাও, সোজা হয়ে দাও। এত আরাম বাবা, এত আরাম করলে তো বিপদ। সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, তাহলে ভালো হবে। ঠিক আছে। নাম কি তোমার? আচ্ছা, তো তোমরা যে কাজটা করো এটা একটা ধরনের অপরাধ, এটা কি তুমি স্বীকার করতেছো তো? আচ্ছা ঠিক আছে। আমরা আজকে এখানে দালালের দৌরাত্ম্য প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করি। সেই মোবাইল কোর্ট পরিচালনাকারে এখন পর্যন্ত 20 জনকে আটক করা হয়, বিভিন্ন অভিযোগে আটক করা হয়। তাদের এই অভিযোগগুলো হচ্ছে মূলত যে রোগীদেরকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার মাধ্যমে এই পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া, এছাড়া হচ্ছে রোগীদের এক্সরে বা অন্যান্য টেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে দেওয়া, তাদেরকে সিরিয়াল আগিয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধে তাদেরকে ধৃত করা হয়। তাদের প্রতি যে আইনানুগ পদক্ষেপগুলো নেওয়া সেটা আসলে চলমান একটি প্রক্রিয়া, তাদেরকে শুনানি গ্রহণ প্রক্রিয়া চলছে। এটা সমাপ্ত হলে আপনাদেরকে আমরা ফাইনাল একটি হয়তো সংখ্যা বলতে পারবো যে কতজনকে কি মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা এই অভিযান পরিচালনা করে কিছু বিষয় আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের সামনে। একটি বিষয় হচ্ছে আমরা কিছু বেসরকারি ক্লিনিকের নাম পেয়েছি যাদের মাধ্যমে আসলে এই দালাল চক্রটা পরিচালিত হয়। তাদের বিরুদ্ধেও আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং এই হাসপাতালের অতীতের কিছু কর্মচারী যাদেরকে আমাদের এই আভিযানিক দল তারা হাতে নাতে ধৃত করেছে, সেই ধরনের কিছু কর্মচারী ছিল যারা হয়তো বা হাসপাতালে এখন যুক্ত নয়, কিন্তু তারা এখানে এখন দালালি সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে, যেমনটা আপনি বলছিলেন। তো তাদেরকে আমরা অনেককে আইনের আওতায় আজকে এনেছি। দালালের বিরুদ্ধে এ ধরনের অভিযান র্যাব বরাবরই করে থাকে। আমরা পাসপোর্টে দালালের ক্ষেত্রে অভিযান করে থাকি, আমরা হাসপাতালেও দালালের ক্ষেত্রে এই ধরনের অভিযানগুলো করে থাকি এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।